আসসালামু আলাইকুম। তো অনেকদিন পর আরেকটা সুন্দর ভিডিও নিয়ে আসছি। তো আজকে আমরা সবাই মিলে একটু বাইরে খেতে যাব। আর ঢাকাতে আসলে তো আপনারা কমবেশ সবাই জানেন আমার প্রত্যেক দিনই বের হওয়া হয়, কারণ কিছু না কিছু খেতে মন চায়। দেখা যায় দেশে থাকলে না এরকম আর মন চায় না, বাট ঢাকাতে আসলে অনেক বেশি মন চায় বাইরের হাবজাব খাওয়ার জন্য। তাই তো এই যে আমি তানজিলে রাহিবে একটা রিস্কে উঠছি, মালিহা আর তার বাবা একটা রিস্কাতে, তার ফুপি আর তার ফুপাতো ভাই দুজনে একটা রিস্কা উঠছে, মানে মাজার। তো এই তো তিনটা রিস্কে নিয়ে সুন্দর মতো আমরা ঘুরতে ঘুরতে চলে যাচ্ছি। আর এখানে রাহিবে দেখা ছিল যে সে গাড়িতে চড়বে, গাড়ি এভাবে চালায় আর কি, ঠিক আছে। তো ও তো এমনিতেই সবসময় গাড়ির পাগল থাকে, কারণ সে গাড়ি দেখলেই মানে সে গাড়ি দেখুক আর না দেখুক গাড়িতে ওঠার জন্য পাগল হয়ে যায়। তো আজকে আসছি আমরা একটু ঢালিতে, এখানকার খাবারগুলো কখনো ট্রাই করা হয় না, কম বেশ সব জায়গায় খাওয়া হয়েছে। তো আজকে প্রথমবার একটু ট্রাই করবো, কিন্তু কি আর ট্রাই করবো বলে, একটু বসার জায়গা পাইতেছি না। মানে এত পরিমাণ লোক ছিল, আপনারা অবশ্যই দেখে স্ক্রিনে বুঝতে পারতেছেন এখানে অনেক বেশি লোক ছিল। তো অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে একটা টেবিল পাইছি আমরা, তো সেখানে বসে পড়ছি। আর বসে বসে তো আমি ছোট ছোট ক্লিপ নিতেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এখানে মূলত আপনাদের ভাইয়া আর আপু দুজনেই খাবার অর্ডার করার জন্য চলে গেছে। আর আমি বসে বসে দেখতেছিলাম যে আল্লাহ এত লোক কেন। অন্য অন্য সময় নর্মালি এই জায়গাটা অনেক ফাঁকা থাকে, বাট এখন মনে হয় সন্ধ্যার পরে আসাতে বেশি জ্যাম পড়ছে। আর এখানে তো অফিল দেখে আমার পুরো মাথা নষ্ট হয়ে গেছে, যে সকল খাবার খাওয়ার শেষে এখান থেকে তো অফিল খেতেই হবে আমার, কারণ অনেক দিনের ইচ্ছে ছিল আমি খাবো। বাট ঝামেলার কারণে দেখা যায় ঢাকাতে আসা হলেও ব্যস্ততার সময়ের জন্য খাওয়া যায় না। আর যেহেতু আমি গ্রামে থাকি ওখানে অফিল পাওয়া যায় না, খাবার শেষে আর কি খাবো। তো এখানে আমরা মূলত খাবারগুলো দেখতেছিলাম যে কি কি অর্ডার করা যায়। আর এখান থেকে একটা চাপ, ওনাটা দোকান থেকে একটা চাপ নিছি আর লুচি নিছি, সেটা একটু পরে দেখবেন। তো একে 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 আমাদের খাবারগুলো আসা শুরু হয়ে গেছে। মাজা নিয়েছে ধোসা, আর এখানে ধোসা নিয়েছে। আর মালিয়ার জন্য রাহিবের জন্য ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করছি, কারণ ওরা এত বড় খাবার খেতে পারবে না, তাই ওদের জন্য ওদের যেটা খাইতে পারবে সেটাই অর্ডার করছি আমরা। তো এখানে তো মাজা খাবার শুরু করে দিয়েছে, আর মালিয়া তো ফ্রেঞ্চ ফ্রাই হলে তার আর কিছু লাগে না। আর এখানকার ডোসাটা আমি একটু ট্রাই করছিলাম মাজা থেকেই, মাশাল্লাহ অনেক বেশি মজা ছিল খাবারটা। আর এই তো আমাদের আরেকটা খাবার রেডি করতেছে, এটা ছিল চাপ আর চিকেন। আর চিকেন চাপ ছিল আর সাথে লুচি ছিল। তো এইটা আর কি, এই খাবারটা আমি ফার্স্ট টাইম খাইছি, অন্য অন্য জায়গায় খাইছি বাট এখানে ট্রাই করছি ফার্স্ট টাইম। আপনাদের ভাইয়া এর আগে খাইছিল। তো টোটালি আমরা তিনটে নিছিলাম, একটা শিক কাবাব নিছি চিকেন, আর দুইটা চাপ নিছিলাম। মাশাল্লাহ এই খাবারটা অনেক মজা ছিল। এক কথা আর কি, এখানকার প্রত্যেকটা খাবারই আমার অনেক ভালো লাগছে। আজকেও আবার খেতে যাব আমরা, কারণ একবার যেহেতু খেয়েছি মজা পাইছি, আবারও খেতে যাব। আর এখানে বড় একটা লুচি নিছিল মাজা। আর এই তো রাহিবে সে তো একটু একটু করে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল, কারণ চিকেনটা অনেক গরম ছিল, মূলত আমি ওকে খাওয়াই দিচ্ছিলাম লাস্টে। আর একদম আমাদের পুরো টেবিলটা ভরে গেছে, মানে এত খাবারই আমরা অর্ডার করছি যে টেবিলটা ছোট, তার টেবিলের প্লেটগুলো আটতেছিল না, এত পরিমাণ খাবার অর্ডার করে ফেলছি। আসলে টেবিলটা ছোট ছিল, আমরা মানুষ আনতে যে টেবিলটা অনেক বেশি ছোট ছিল, 4 জনের টেবিল ছিল। তো সেখানে আমরা মানুষ হয়েছি 6-7 জন, টেবিলটা ভরে গেছে স্বাভাবিক। তো এখানকার প্রত্যেকটা খাবারই আমার অনেক ভালো লাগছে। আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু একটা সুন্দর কমেন্ট করে জানাবেন, আর আমার কোনো কিছু ভুল হয়। আর সকল খাবার শেষে একটু ঝাল টক মিষ্টি না হলে তো চলেই না, তাই তো একটা ফুচকা নিয়ে নিছি। আমার এখানকার ফুচকাটা অনেক বেশি ভালো লাগছে, ফার্স্ট টাইম ট্রাই করছি। আর ফুচকা টুচকা খেয়ে তারপর একটা অফিল পার্সেল করে নিয়ে নিছি। অফিলটা এটা পার্সেল করে বাসায় নিয়ে যাব, এটা বাসায় যাওয়ার পরে মূলত আমি খাবো। তো এখানে আমি দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করতেছিলাম যে আমার অফিলটা কখন হবে, এখানে নাকি 10 মিনিটের মতো টাইম লাগবে। তো এই জন্য দাঁড়াইছিলাম, আপু চলে গেছে বাসাতে মাজাকে নিয়ে, আর আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম যে কখন হবে। অপেক্ষা করতে করতে আমার অফিলটা চলে আসছে ফাইনালি। এখন পার্সেল নিয়ে একটা রিস্কা নিয়ে সোজা বাসায় চলে যাব। তো এই তো যেমন কথা তেমন কাজ, পার্সেলটা নিয়ে আমরা রিস্কায় উঠে গেছি। আর যেহেতু বাসার কাছেই তাই রিস্কা নিয়ে টুকটুক করে চলে যাচ্ছি। আচ্ছা, যারা যারা আমার ভিডিওটা দেখছেন, যারা যারা এখন আমার পেজে ফলো করে নাই, অবশ্যই ফলো করে দিবেন, লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন, আর সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন, ঠিক আছে। তো যাই হোক, এই তো বাসায় চলে আসছি অপিলটা নিয়ে, এখন মালিয়া আর আমি বসে বসে খাবো। সে কান্না করতেছিল যে এখানে একটা কেন দুইটা কেন আমি নেই নে। তো ও তখন বলছে ও খাবে না, এই জন্য আমি একটাই নিছি শুধু আমার জন্য। পরে আর কি করার আছে, মেয়েকে বুঝে টুঝে তারপর দোনো মা আর মেয়ে শেয়ার করে খাচ্ছিলাম। আর অপিলটা এত বেশি মজা ছিল কি আর বলবো, মানে পুরাই মাথা নষ্ট। চকলেটে একদম পুরো মুখ টুক ভরে যাচ্ছিল আমার। চকলেট এত পরিমাণ বেশি ছিল এটার ভিতরে, যেহেতু আমি চকলেটটা নিছি তাই অনেক বেশি চকলেট ছিল। আর চকলেটের একটা পর্যায়ে আমার মুখ মেরে আসতেছিল। এমনিতে আমার চকলেট মোটামুটি পছন্দ, অত বেশি পছন্দ না। একটা সময় অনেক বেশি খেতাম, এখন আর ভালো লাগে না কেন জানি না। তো যাই হোক, যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভালো লাগলে লাইক ফলো দিয়ে শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। বাই বাই, আসসালামু আলাইকুম।